দর্শক নয়াদিমতো লাইভে সবাইকে স্বাগত। এই মুহূর্তে দেখছেন যে এই বাইতুল মোকাররম মসজিদের আশপাশে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে তল্লাশি সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছি যে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে কিন্তু এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু তল্লাশি করছেন। আমরা দেখছি যে সন্দেহজনক কাউকে দেখলে কিন্তু তার ব্যাগ চেক করে সেগুলো কিন্তু তারা তল্লাশি করছেন সেনাবাহিনীর সদস্যরা। দেখছেন যে বাইতুল মোকাররম এলাকায় কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে আজ তারা যেমনটি বলছেন যে এই বাইতুল মোকাররমে জুমার নামাজের শেষে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছে পুলিশ এবং বিজিবির সদস্যরাও কিন্তু এই বাইতুল মোকাররম এলাকায় রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে বলা যায় একেবারে এই নিরাপত্তার চাদরে আবৃত এই বাইতুল মোকাররম এলাকা। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু করে এই পল্টন মোড় পর্যন্ত কিন্তু এখানে সেনা সদস্যদের যে আমরা দেখছি অবস্থান, তারা কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু চেক করে দেখছেন। আমরা দেখছি একজন পতাকা বিক্রেতাকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ধরেছে এবং তার যে পতাকার যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চেক করে দেখছেন। আরও যে বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে এখানে যে বিষয়টি আসলে কি জন্য তারা এই অভিযানে পরিচালনা করছে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও, তবে যে বিষয়টি ধারণা করা হচ্ছে যে একটি নিষিদ্ধ সংগঠনের যে উপস্থিতি হতে পারে জুমার নামাজের পরে। আমরা জানি যে এর আগের সপ্তাহে কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি নিষিদ্ধ সংগঠনের যে কর্মসূচি ছিল সেরকম কিছু হতে পারে। এরকম পরিস্থিতি যাতে না হয় সেজন্যই কিন্তু এই বাইতুল মোকাররমে দেখছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সব বাহিনীর সদস্যদের কিন্তু এই যে মোতায়েন করা হয়েছে কিন্তু বাইতুল মোকাররম এলাকাতে, এবং তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই বাইতুল মোকাররম এলাকায় যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে কিন্তু এই সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেখছেন যে পুলিশ এবং অন্যান্য বাহিনীর যারা রয়েছেন সবাই কিন্তু রয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররম এবং এই পল্টন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নামাজের পরে, জুমার নামাজের পরে যাতে কোনো ভিন্ন পরিবেশ সৃষ্টি না হয় সেই জন্যই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেখছেন যে বাইতুল মোকাররমে কিন্তু মুসল্লিদের যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং ঠিক বাইতুল মোকাররম মসজিদের বাহিরেই এই যে বাইতুল মোকাররম এলাকা রয়েছে পল্টন মোড় পর্যন্ত এই সড়কটিতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। তবে এই সেনাবাহিনী মোতায়েনের নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও যে বিষয়টি ধারণা করা হচ্ছে যে এর আগের সপ্তাহে দেখেছি যে আমরা যে একটি নিষিদ্ধ সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি হয়েছিল বাইতুল মোকাররম এলাকায়। তবে এই সপ্তাহে সেই পরিস্থিতি এড়াতেই কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে এই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে সদস্যরা। আগ থেকেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আজ এই বাইতুল মোকাররম এলাকাতে। আমরা দেখেছি যে এই কালো পতাকা বিক্রি করার কারণে কিন্তু একজন পতাকা বিক্রেতাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল সেনাবাহিনীর সদস্যরা এবং তার থেকে কিছু পতাকা কিন্তু সরিয়ে নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, যেমনটি ধারণা করা হচ্ছে যে একটি নিষিদ্ধ সংগঠনের আবার জমায়েত হতে পারে এই বাইতুল মোকাররম এলাকায়, সেই পরিবেশ আগে থেকেই সামাল দেওয়ার জন্য কিন্তু এই সকাল থেকেই সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে বাইতুল মোকাররম এলাকাতে।
দর্শক যেমনটি দেখছেন যে জুমার নামাজের আগে বাইতুল মোকাররম এলাকাতে কিন্তু মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করার পিছনে যে কারণটি রয়েছে যে এর আগের সপ্তাহে আমরা দেখেছি যে বাইতুল মোকাররম থেকে এই জুমার নামাজের পরেই কিন্তু বিভিন্ন ধরনের মিছিল বিক্ষোভ বের হয়, যার কারণে কিন্তু এই বাইতুল মোকাররম থেকে এই পল্টন এলাকাটা কিন্তু নামাজের পরে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। সেই অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আগে থেকেই মোতায়েন করা হয়েছে এই সেনাবাহিনী এবং বিজিবি পুলিশ সদস্যদের। তবে তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই মুহূর্তে এবং পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছে এই বাইতুল মোকাররম এলাকায়। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কয়েকজনকে তল্লাশি করেছেন এবং তাদের কাছে কি রয়েছে সেগুলো কিন্তু তারা দেখেছেন। দর্শক এই সতর্ক অবস্থানে কিন্তু এই মুহূর্তে রয়েছেন সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি সদস্যরাও কিন্তু রয়েছেন এই বাইতুল মোকাররম এলাকাতে। এই বাইতুল মোকাররমে কিন্তু জুমা নামাজের আগে দেখছেন সেনাবাহিনীর অবস্থান এবং এর সঙ্গে রয়েছেন পুলিশ, বিজিবির সদস্যরা। যেমনটি ধারণা করা হচ্ছে যে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে না হয় সেজন্য কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন সেনা সদস্যরা। যেমনটি জানিয়ে রাখি যে তবে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে বাইতুল মোকাররম এলাকায়। জুমার নামাজের আগের যেই মুহূর্তে কিন্তু বেশ সতর্ক অবস্থানে দেখছি আমরা সেনা সদস্যদেরকে। দর্শক দেখছেন দৈনিক নয়া দিগন্ত, সঙ্গে আছে আমি রুহুল আমিন। আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে পবিত্র জুমার নামাজ। আর এই জুমার নামাজের আগে আমরা যে বিষয়টি দেখছি বাইতুল মোকাররম এলাকাতে যে সেনাবাহিনীর সতর্ক অবস্থান এবং এর পাশাপাশি কিন্তু তারা তল্লাশি করছেন এবং সন্দেহজনক কাউকে দেখলে তাকে কিন্তু চেক করছেন এই সেনাবাহিনীর সদস্যরা। আপনাদের জানিয়ে রাখি যে জুমার নামাজের পরে একটি মিছিল হওয়ার কিন্তু কথা রয়েছে বাইতুল মোকাররম মসজিদ থেকে। তবে সেখানে যাতে কোনো উত্তাল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্যই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সকাল থেকে সেনা মোতায়েন করা কারণে কিন্তু স্বাভাবিক রয়েছে বাইতুল মোকাররম এবং পল্টন মোড় পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু বেশ নিরাপদে রয়েছে। এবং আপনি জানিয়ে রাখি যে এই সেনা মোতায়েন করার কারণে কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের যে পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। যেমনটি ধারণা করা হচ্ছে যে বিগত সপ্তাহে কিন্তু এর আগের সপ্তাহে একটি নিষিদ্ধ সংগঠনের যে কর্মসূচিকে ঘিরে বাইতুল মোকাররম এবং পল্টন এলাকা কিন্তু বেশ অস্থিতিশীল হয়ে পড়েছিল জুমার নামাজের পরে। তবে সেই অস্থিতিশীল পরিবেশকে আর পরিবেশ এড়াতে মানে আজকে এই জুমার নামাজের পরে যাতে এরকম কোনো পরিবেশ তৈরি না হয় সেজন্যই কিন্তু এই বাইতুল মোকাররমের এই এলাকাটাতে সতর্ক অবস্থানে রয়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা। আপনারা জানেন যে এর আগের সপ্তাহে কিন্তু এই বাইতুল মোকাররম এলাকাতে জুমার নামাজের পরে একটি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ টিয়ার শেল এবং লাঠিচার্জ কিন্তু করতে হয়েছে। তবে এই সপ্তাহে যাতে এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এবং তারা কিন্তু দেখেছি যে আমরা যে বেশ কয়েকজনকে কিন্তু চেক করা হয়েছে, পতাকা বিক্রেতাকে কিন্তু চেক করে তার কাছ থেকে যে কালো পতাকাগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এবং অধিকাংশ মানুষই কিন্তু আমরা দেখছি যে তাদেরকে চেক করে তারপরে এলাকায় প্রবেশ করতে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। আর দর্শক এই মুহূর্তে দেখছেন যে বাইতুল মোকাররম এলাকাতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাইতুল মোকাররম এলাকার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। তবে জুমা নামাজের আগে এই সতর্ক অবস্থানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবির সদস্যরা। জুমার নামাজকে কেন্দ্র করেই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এই আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা। আপনারা জানেন যে কিছুক্ষণ পরেই জুমার নামাজ এবং জুমার নামাজের পরেই একটি যে
মিছিল বের হওয়ার কথা রয়েছে বাইতুল মোকাররম থেকে, তবে সেখানে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে সেনাবাহিনীর সদস্যরা এবং পাশাপাশি কিন্তু রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ বিজিবির সদস্যরা। দর্শক, এই ছিল বাইতুল মোকাররম থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।